একটা ক্যাপ্টেন কখনোই প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভালো হবে না, এটা কোনোদিনই পসিবল না। শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তোবা ওর কাছ থেকে যদি এরকম সেম মোটিভেশন পেতাম হয়তোবা আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। ফোন করেছিল, ফোন করে আমাকে আবার সরিও বললো। কেন বললো আমি জানি না। আমি যেটা বললাম যে এটা নিয়ে আমি একদমই বদার না। সাইফুদ্দিনের অভিমানের সুর বন্ধু শান্ত ক্যাপ্টেন থাকা অবস্থায় দেননি পর্যাপ্ত সুযোগ। 2024 সালে প্রায় 20 মাস পর টি-20 দলে ফিরে 4 ম্যাচ খেলেই এই পেস বোলিং অলরাউন্ডার বাদ পড়েছিলেন ঠিক আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের আগে, যা হয়তো সাইফুদ্দিন মেনে নিতে পারেননি হতাশার কারণে। বাট লিটন দাস হঠাৎ একদিন আমাকে ফোন করে বললো যে তুই আমার টিমের মেন প্লেয়ার, ওভাবে প্রিপেয়ার নে। এর আগে শান্ত ছিল ক্যাপ্টেন, হয়তোবা ওর কাছ থেকে যদি এরকম সেম মোটিভেশন পেতাম হয়তোবা আরও ভালো করতে পারতাম, আরও ভালো জায়গায় থাকতে পারতাম। বন্ধুর এমন মন্তব্যে সাবেক ক্যাপ্টেন কি কিছুটা বিব্রত হয়েছিলেন? ওটা ওর ব্যক্তিগত মতামত। আপনি একটু আগে যেটা বলছিলেন যে একটা ক্যাপ্টেন কখনোই প্রত্যেকটা প্লেয়ারের কাছে ভালো হবে না, এটা কোনোদিনই পসিবল না। এটা যদি আমি এক্সপেক্টও করি এটা বোকামি হবে। সো এটা আমি কখনোই কোনোদিনই এক্সপেক্ট করি না। আমি যেদিন ক্রিকেট বোর্ড ক্যাপ্টেন হিসেবে আমাকে দিয়েছেন, ক্যাপ্টেনের দায়িত্বটা দিয়েছেন, সেদিনই আমি ডিসাইড করে ফেলেছি যে এখানে আমি সবার কাছে ভালো হতে পারবো না। সো ওই মুহূর্তে আমার দলে যে প্লেয়ারগুলোকে মনে হয়েছিল যে প্রয়োজন তাকেই নিয়েছি। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমি কখনো কোনো প্লেয়ারকে আলাদা চোখে দেখিনি। আমার সবসময় মনে হচ্ছে যে দলে যেই প্লেয়ারটাকে প্রয়োজন, দলের জন্য যে জিনিসটা বেটার হবে, ওই প্লেয়ারগুলোকেই আমি নেওয়ার চেষ্টা করেছি। এবং শুধু তো এখানে আমি ছিলাম না, পাশাপাশি সিলেক্টররা ছিল, কোচিং স্টাফ ছিল, সবাই মিলে আমরা একটা ডিসিশন নিয়েছি। সো ইটস নট অ্যাবাউট যে কোনো পার্সোনাল কোনো ইয়ে ছিল। অনেক প্লেয়ারই ওই সময় আমার ক্যাপ্টেন্সির সময় সুযোগ পায়নি। বাট কেন পায়নি? জাস্ট বিকজ অফ আমার মনে হয়েছে যে এই প্লেয়ারের জায়গায় আরেকটা প্লেয়ারে নিলে আমার বাংলাদেশ টিম জিততে পারবে। সো আরেকটা ক্যাপ্টেনের আরেক ধরনের থটস থাকতে পারে। শান্ত সাইফুদ্দিন দুজনই এখন সিলেটে কঠিন পরিশ্রমে ব্যস্ত এশিয়া কাপের দলে জায়গা করে নিতে। তার আগেই অবশ্য সাইফুদ্দিন নিজের ভুল বুঝতে পেরে সরি বলেছেন শান্তকে ফোন করে। ক্রিকেটাররাও মানুষ দিন শেষে, তাই বন্ধুত্বের মাঝে এতটুকু মান অভিমান থাকতেই পারে। ফোন করেছিল, ফোন করে আমাকে আবার সরিও বললো। কেন বললো আমি জানি না। আমি যেটা বললাম যে এটা নিয়ে আমি একদমই বদার না। যে যার জায়গা থেকে মতামত দিতে পারে, বাট আমাকে পরবর্তীতে আবার ফোন করে সরি বলেছে। কেন বলেছে আই ডোন্ট নো। বাট আমি এটা বলেছি যে এটা নিয়ে আমি একদমই চিন্তিত না বা বদার না। সাইফুদ্দিনের মতো আন্ডার 19 থেকেই মিরাজ শান্ত মানিক জোড়। শান্তর হাত ঘুরেই ওয়ানডে ক্যাপ্টেন্সি এখন মিরাজের কাছে। অনেকের ধারণা এই পালাবদল দুই বন্ধুর মাঝে সৃষ্টি করতে পারে দূরত্ব। ওই প্রশ্নে স্ট্রেট ড্রাইভ নাজমুল শান্তর। প্রথমত আমি খুবই খুশি হয়েছি, কারণ আন্ডার 19-এ সে ক্যাপ্টেন্সি করেছে, এজ লেভেল সবগুলোতেই ক্যাপ্টেন্সি করেছে। তো এরকম একটা বাংলাদেশ দলেরও দায়িত্ব পেয়েছে। এটা অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে, অ্যাজ এ টিমমেট হিসেবে এটা অনেক খুশির ব্যাপার। ও তাকে আমি শুভকামনা জানিয়েছি যখন ও ক্যাপ্টেন হয়েছে, এবং তার সাথে আমার রেগুলারই কথা হয়। রেগুলারই দলটা। অনেকের ধারণা যে দূরত্ব হবে শান্ত মিরাজের, আবারও কি সেই পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, এরকম একটা শঙ্কা কিন্তু আমরা দেখি সব সময়, বা এই কথাগুলো অলরেডি বিভিন্নভাবে চলে আসছে। মানে আপনার কাছে কি মনে হয় কিনা? আপনি যেটা একটু আগে বললেন ধারণা, এটা সবাই ধারণা করছে, বাট আসলে সত্যটা কি বা আসলে ড্রেসিং রুমে কি হচ্ছে এটা কিন্তু কেউ জানে না। সো ধারণাটা না করাই ভালো। কেউ যদি দেখে থাকে, জেনে থাকে, তাহলে আমার মনে হয় বেটার। বাট আমি এতটুকু বলতে পারি যে তার সাথে আমার আগে যে আন্ডারস্ট্যান্ডিং ছিল এখনও সেম আছে। দল নিয়ে সবসময় কথা হচ্ছে। গতকালকেও কথা হলো যে আসলে দলটাকে কিভাবে সামনের দিকে আমরা আগায় নিয়ে যাইতে পারি, কোন কোন জিনিসগুলো আমাদের প্রয়োজন, কী কী ইমপ্রুভমেন্ট দরকার। সো আন্ডারস্ট্যান্ডিংয়ের দিক থেকে আমার মনে হয় না যে কোনো ধরনের কোনো গ্যাপ আমাদের আছে। নাহিয়ান বিন জাসিম, ৭১।